এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হেভেন লাইফস্টাইল থেকে হেভেন নতুন দিনে আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে মনটা অনেক ভালো মন নিয়ে ভালো সব রান্না শুরু করে দিলাম। আজকে আমার ছোট ভাই এসেছে আমার বাসায়, সেজন্য এক এক করে সবগুলা রান্না আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি বসিয়ে দিলাম লাউ রান্না করতে। এখানে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। মশলাটা কিছুক্ষণ আমি তেলের মধ্যে নাড়ব, যেন বাটা মশলার গন্ধটা একটু হালকা হয়ে আসে। অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন, তাহলে আমার চ্যানেলটি সামনের দিকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। এখন আমি প্যানের মধ্যে লাউ দিয়ে দিলাম, তার মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে লাউটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে লাউটা সিদ্ধ হতে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এখন আমি বাসার সবার জন্য ফুচকা বানাবো, সেজন্য আমি ডালটা আলু দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এটার মধ্যে আমি সব বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে দেশি মুরগিটা রান্না করব। আমি এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর চিকেনগুলো দিয়ে দুইটা পেঁপে দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রেখে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। আজকে শরীরটা বেশ খারাপ ছিল, ছোটো ভাই আসবে সে কারণেই মনটা ভালো হয়ে গেল, সেজন্য আমি রান্নাটা শুরু করে দিলাম। আর আমি মন খারাপ করলে বসে থাকলে মনে হয় যে মন আরও খারাপ হচ্ছে এবং শরীরটা অসুস্থ লাগে, সেজন্য আমি কাজ করতে শুরু করে দিই। যেমন বিছানাটা গুছানোর পর আমার মনে হয় যেন এলোমেলো মনটাও গুছানো হয়ে গেছে, এবং আমি ফুলগুলা পরিষ্কার করি, সোফার কাভারগুলা খুলে আবার নতুন করে লাগাই, বা সোফাগুলা ঝাড়ি, বাসার যে ফুলগুলো আছে সেগুলো পরিষ্কার করি। এগুলো করলে আমার যেন কেন মনে হয় আমার মন শরীর দুটোটাই ভালো হয়ে যায়। মেডিসিন খেয়ে শুয়ে থাকার চাইতে আমার মনে হয় আমি যদি কাজ করে এসে শুতে পারি, তাহলে আমার মানসিক শান্তিটা বেশি পাই। আমার ভালো লাগাটা আমার মনে হয় আমার সাংসারিক কাজকর্মেই সীমাবদ্ধ। এখন আমি মুরগির তরকারিটা নামিয়ে নিলাম। এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এই যে সেখানে আপনাদের দেখাচ্ছি লাউটাও কিন্তু আমি মাছ দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এখানে আমার মুরগিটা দেখেন কত সুন্দর হয়েছে। মুরগিটা লাউটা দেখতে খুবই লোভনীয় হয়েছিল, এবং পরের দিন যে আমরা খেয়েছি 2 দিনের ভিডিও কিন্তু আমরা একসাথে পরে আপনাদেরকে সামনে নিয়ে এসেছি, সেহেতু খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছিল। এখানে আমি সব ধরনের মশলা কড়াইয়ে দিয়ে দিলাম। এখন আমি মুরগির মাথা, গলা, গিলা, কলিজা দিয়ে বুটের ডাল রান্না করব। বুটের ডালটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম একটু হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে। এখন আমি সব ধরনের বাটা মশলা দিয়ে কিছুক্ষণ
নাড়ব। তারপর এক এক করে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, গরুর মাংসের মশলা, ভাজা মশলা সবগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি মাথা গলা গিলা যা ছিল সবগুলা দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে কষিয়ে নেব। এখন আমি সবগুলা গলা গিলা আমি কিন্তু পাও দিয়েছিলাম। আমি মনে করছিলাম কেউ না কেউ খাবে, কিন্তু বাসার কেউই খায় নাই। পরবর্তীতে পাগুলা আমাকে ফেলে দিতে হয়েছিল। এবং আমার এই পদ্ধতিটা আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করতে পারেন। মন খারাপ থাকলেই ঘরের কাজ, বিছানা গুছানো কিংবা মজাদার রান্না করা ছেলে মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্য, এবং সুন্দর করে সেজে গুজে সামান্য একটু শপিংও করতে পারেন। শপিং যে হাজার হাজার টাকার করতে হবে তাও কিন্তু নয় আপুরা। 200 টাকার শপিং করলে যেরকম আনন্দ পাওয়া যায় 2000 টাকার করলেও সেরকমই লাগে। আর আমার মনে হয় কি, মহিলাদের মহারোগের ওষুধই হচ্ছে শপিং। পাশের চুলায় আমি টক রান্না করেছিলাম, সেটা আপনাদেরকে শেয়ার করতে পারি নাই। জলপাই আসার পর থেকে আমি টক রান্না করছি। টকটা কিন্তু খেতে খুবই ভাল লাগে এবং দেখতে আমার তরকারিগুলো চাপুরাই আমাকে কমেন্টস করে জানাতে পারেন দেখতে কীরকম হয়েছিল। যে খাবারটা দেখতে সুন্দর আমার মনে হয় খেতেও ভালোই লাগে। এখন আমি কিছু বাজার গুছিয়ে রাখছি। এদিকে আমি রাখছি তেলগুলা, এদিকে আমি হারপিক, লাইজল এবং যা যা খিঞ্জার ছিল সেগুলোও গুছিয়ে রাখছি। আমার মাসিক বাজারটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আমি গুছাতে পারি নাই, আজকে সেটা করছি। এখানে আমি একটা বাস্কেট নিলাম, যেটা আমি চারেফেল থেকে কিনেছিলাম, টোরেস বাস্কেট। এটার মধ্যেই আমি সেমাই যা যা কিনেছিলাম মাসিক বাজার এক এক করে সুন্দরভাবে গুছিয়ে রাখবো। এদিকে 2টা ঝাড় খালি হয়েছিল, একটি চা পাতা আর একটা চিনি, এগুলো আমি রিফিল করে নিচ্ছি। এখন আমি চা পাতাটা নিচ্ছি, এরপর আমি চিনিটা রিফিল করে নেব। অলরেডি আমার যে আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আর আমার চ্যানেলটি আজকে যারা প্রথম ভিজিট করছেন তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তোবা ভিডিওর কোনো অংশ আপনার সামান্য হলেও ভালো লেগে যেতে পারে। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে পরবর্তীতে আমি যখনই ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি দেখেছেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না বা কোনো কারণে করা হচ্ছে না, প্লিজ আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলটিকে সামনের দিকে নিয়ে যেতে আপনার গুরুত্বপূর্ণ অবদানটি রাখতে পারেন। এদিকে আমি গরম মশলাগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে ছিল গোলমরিচ, একটাতে রেখেছি আমি এলাচ, শুকনো মরিচ এবং দারচিনি। এই বক্সটাও কিন্তু দেখতে অনেক সুন্দর, এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম। বক্সটা একটু ছোট, কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভাল লেগেছে।
আর এদিকে আপনাদের ভাইয়া আমার জন্য পান এনেছে, আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু পান খাই, বারবারই খাই, আমার কাছে খুবই ভালো লাগে। রাত্রিবেলা রান্না করার পর তেমন একটা খাওয়া দাওয়া হয়নি। এখন আমরা সকালে এই যে বুটের ডালটা রান্না করেছিলাম সেটা খেয়ে আসলাম। এখানে আমি হালুয়াটা রান্না করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তখন রাত 1টা বাজছিল, তাই ক্যামেরাটা অন করি নাই। এখানে আমি সাদা রুটি বানিয়ে নিয়েছি, আমরা চা করে নিয়েছি। এখন আমরা 3 জন একসাথে বসে এই যে নাস্তাটা খাবো। এবং হালুয়াটা কিন্তু খুবই লোভনীয় এবং মজাদার হয়েছিল। এটা হচ্ছে আমার ভাই, দেখতেই পাচ্ছেন, সেই প্রথম খাবারটা দিয়ে শুরু করলে, সেখানে আপনাদের ভাইয়া, আর এদিকে বসেছে আমার এক দেবর। আমি অবশ্য নাস্তাটা নিয়ে ড্রয়িং রুমে চলে গিয়েছিলাম। এখন আমরা নাস্তাটা শেষ করে নিব। এখন আমি নাস্তাটা সেরে রাত্রি যে কাপড়গুলা শুকাতে দিয়েছিলাম সেগুলা বারান্দা থেকে নিয়ে এসে সবগুলা ভাঁজ করে রাখছি। কাপড় কিন্তু অনেকগুলাই ছিল, আমি সবগুলা ভাঁজ করে নিচ্ছি। এখন আমি সবগুলা কাপড় ভাঁজ করে নিচ্ছি। আজকে দুপুরে তেমন কোনো রান্না নেই, কালকে যে রান্না করেছিলাম সেটা দিয়েই আমাদের চলে যাবে। সেজন্য এখন আর তেমন কোনো কাজ নেই। আমার ছোট ভাই আর আমরা সবাই মিলে চিন্তা করছি আমরা এখন সিনেমা দেখব, তাই ল্যাপটপটা নিয়ে আসতে বললাম। এখন আমরা দেখছি হুমায়ুন আহমেদের গেটুপুত্র কমলা মুভিটা সবাই মিলে। এখন বাসার সব কাজই শেষ, এখন আমরা সবাই মিলে মুভিটা দেখব। কাছে দূরে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।